আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগতম। বরাবরের ন্যায় প্রথমেই ডিসক্লেমার অংশটুকু একটু দেখে নেওয়ার অনুরোধ করছি এবং আজকে আপনাদের আমি একটু মার্কেট সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করব, একেবারে একটু নতুন পদ্ধতিতে। ঠিক নতুন না, এটা আসলে অনেক 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 পুরনো একটা পদ্ধতি, কিন্তু যে পদ্ধতিটা সচরাচর আমরা আমাদের যেভাবে আমরা অ্যানালাইসিস করি সেই অ্যানালাইসিস গুলোতে আসলে আমরা খুব কয়েকটা ইউজ করি না বা কম করি। তো সেই ক্যান্ডেল প্যাটার্নটা হচ্ছে হাইক্যানেসি ক্যান্ডেল প্যাটার্নটা এক্স্যাক্টলি আপনারা যে কোনো একটা সোশ্যাল ওয়েব প্ল্যাটফর্ম বের করবেন যেখানে আপনারা আপনাদের শেয়ারের প্রাইস গুলোকে আপনারা চেক করেন, সেখানে আপনারা ক্যান্ডেল প্যাটার্নে যে হাইক্যানেসিতে ক্লিক করবেন, আপনাদের চার্ট প্যাটার্নটা হাইক্যানেসিতে কনভার্ট হয়ে যাবে। হাইক্যানেসিতে কনভার্ট হলে সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটা হয় সেটা হচ্ছে ট্রেন্ড গুলো সম্পর্কে খুব বেশি একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় যে আমরা কি ট্রেন্ডের সাথে আছি না ট্রেন্ডের বিপক্ষে আছি। অবভিয়াসলি আমরা সবসময় জানি শেয়ার মার্কেটে ট্রেন্ডের সাথে থাকাটা সবচেয়ে বেশি অনুকূলে থাকা যায়, কারণ ওখানেই সবচেয়ে বড় মুনাফাগুলো ঘরে ওঠানো সম্ভব। আর এই জিনিসটা আসলে হাইক্যানেসির থেকে সবচেয়ে বেশি এবং সবচেয়ে সহজে, বেশি বলবো না, সবচেয়ে সহজে বের করা সম্ভব হয় একবার চোখের পলকেই দেখলে। এবং এখন পর্যন্ত আমাদের যে ডিএসসি ইন্ডেক্সটা, ব্রডার ইন্ডেক্সটা আছে, সেই ব্রডার ইন্ডেক্সটা তার সবুজ ক্যান্ডেল বর্ডার সবুজ ক্যান্ডেল করে করে সে উপরে উঠছে এবং সেই সাথে তার ভলিউম লেভেলও যথেষ্ট ভালো আছে। তার ক্যান্ডেল প্যাটার্ন যখনই রেড প্যাটার্ন আসে তখনই তার ক্যান্ডেল গুলো দেখলেই বোঝা যায় যে অটোমেটিক্যালি তার ভলিউম লেভেলটাও কমে যায়। তার রেড প্যাটার্ন আসে, উপরের শ্যাডো গুলো বন্ধ হয়ে যায়, লোয়ার শ্যাডো গুলো ক্লিক করে এবং যখন আপার বা হাই ট্রেন্ড বা যখন একটা পজিটিভ ট্রেন্ড ধরে তখন সেটাকে আপার ক্যান্ডেল গুলো, আপার শ্যাডো গুলো তৈরি হয়, লোয়ার শ্যাডো গুলোকে অফ করাকে। এবং আপনারা যারা আমার ভিডিও কন্টেন্ট প্রতিটা সময় দেখেন তাদের জন্য অলরেডি ডেসক্রিপশন বক্সে আমি নতুন আরেকটা জিনিস সংযোজন করেছি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। সো আজকে থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেলের ইনভাইটেশন লিংক, ফেসবুক গ্রুপ, ফেসবুক চ্যানেল, ফেসবুকে চ্যানেল বলি, ফেসবুকের পেজ, সবগুলোর লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং একটু কষ্ট করে আপনারা ওইখান থেকে যারা কন্ট্যাক্ট করতে চান বা যারা আরেকটু ডিটেলস শিখতে চান, যেমন আমি ফেসবুক গ্রুপে হাইক্যানেসি কিভাবে কাউন্ট করতে হয় সেটা দিয়ে রেখেছি। সো আপনাদের যাদের বুঝতে অসুবিধা হয়, পিডিএফ বা লেখার অংশটুকু আমি গ্রুপে আলোচনা করে রাখি, সেইখান থেকে আপনারা আপনাদের ডেভেলপমেন্ট বা ওখান থেকে আপনারা কমেন্ট বা যেভাবে আপনারা চান কমিউনিকেশন করতে, সেই কমিউনিকেশন করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, দেন আপনার ফেসবুকের পেজ আছে এবং আমার ইউটিউব চ্যানেল আছে। সো আপনাদের তরফ থেকে কেউ কেউ আমাকে ফেসবুকে মেসেজ করেছিলেন, প্লাস ফোনও করেছিলেন দু একজন, যে ভাইয়া আপনার সাথে একটু যোগাযোগ করতে চাই, যোগাযোগের মাধ্যম কি। কেউ কেউ সোজা আমার কাছ থেকে শিখতেই চেয়েছেন। আই এম সো মাচ অনার্ড যে আমার কাছ থেকে শিখতে চেয়েছেন, কিন্তু আসলে আমি অতখানি মানে আমি নিজেকে কখনোই খুব বড় বিদ্বান এইভাবে জাহির করি না। আমি সবসময় বলি আমি শিখছি এবং আমি যা পারি সেই শেখাটুকু যদি আপনাদের কোনো উপকারে লাগে সেটাই আমার সার্থকতা। আর আমি যতটুকু পারি সেই জিনিসগুলো যদি আপনারা আমার কাছ থেকে শিখতে চান, আপনাদেরকে সাদরে আমন্ত্রণ। তো কন্ট্যাক্ট পয়েন্ট গুলো সবকিছু দেওয়াই থাকলো। এখন আমরা একটু আমাদের ইন্ডেক্সের দিকে যাই। ইন্ডেক্সটা এক্স্যাক্টলি কি বলছে, ইন্ডেক্সের ক্যান্ডেল গুলোকে একটু দেখি, একটু বড় করে নেই, তারপরে আমরা আমাদের রেগুলার ক্যান্ডেলটা নিয়ে আসবো এবং আপনাদের অনুরোধে শেয়ার গুলো নিয়েও আমরা কথা বলবো। সো ক্যান্ডেল গুলো একটু ফরমেশন দেখেন। আমাদের যে ওপেনিং যেগুলো ছিল, উইথ গুলো যে স্মল উইথ আসছে এবং সবগুলো যে আপার পজিশনের, এটাকে যদি আমরা একটা অ্যারো ধরে টানি তাহলে কিন্তু এটা একটা সিমেট্রিক্যাল এবং আপওয়ার্ড স্টিল ফলো করছে। সো এইখানে যখন বডিটা, আপনার হাইক্যানেসির মূল থিওরিটাই হচ্ছে বডিটা হবে ছোট এবং ক্যান্ডেলটা হবে বড়। ক্যান্ডেলের এই ক্যান্ডেল বলি আপনার উইথটা হবে বড়, শ্যাডোটা যখন বড় হয়ে যাবে দ্যাট মিনস একটা ইনভার্টেড হ্যামারের মতো যদি আপ ট্রেন্ডে আমার হাইক্যানেসির ক্যান্ডেলটা তৈরি করে, তখন বুঝতে হবে ট্রেন্ডটা অটোমেটিক্যালি উইক হচ্ছে।
অথবা একদম ফুল রেড বডি একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে, তাতেও বোঝা যাবে যে এটার ট্রেন্ড রিভার্স হচ্ছে বা এখান থেকে নিচের দিকে। সেম টু সেম যদি ডাউন ট্রেন্ডে করে তার মানে এটা আপ ট্রেন্ড করবে, আর যদি আপ ট্রেন্ডে সেম জিনিসটা ফলো করে তাহলে ডাউন ট্রেন্ড করবে। সো আমাদের ভলিউম লেভেল কি বলছে? ভলিউম লেভেল হ্যাঁ গত দিনের তুলনায় কিছুটা কম এসছে, সো তার শ্যাডো এবং তার বডি বলছে কিছুটা কম আসছে, কিন্তু এখনই কি আসলে অনেক বেশি চিন্তার বিষয়? না, যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বলেন এখনই মার্কেটের খুব যে খারাপ অবস্থা সেটা বলা যাবে না, কারণ মার্কেট যে কোনো অবস্থাতেই এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইভেন আজকে যেই কারেকশনটা এসছে সেই কারেকশনটাও যে খুব বড় রকমের একটা কারেকশন এসছে তাও কিন্তু না। আপনার নর্মাল একটু ক্যান্ডেল প্যাটার্ন গুলো আমরা একটু দেখে আসি। ক্যান্ডেল প্যাটার্নে আপনারা একটু খেয়াল করে দেখেন, আমাদের এখান থেকে 5059 থেকে স্ট্রেট উঠে গেল 5595, লম্বা একটা সময় ডাউন ট্রেন্ডের পরে সো প্রায় আপনার 500 পয়েন্টের একটা র্যালি করলো, সেখানে মাত্র একটা দিন একটা রেড ক্যান্ডেল এসছে, তারপরে তার একদম লং ডে একটা ডাউন ট্রেন্ড যেই ট্রেন্ড লাইন ছিল সেটাকে ব্রেকের পরের দিন একটা এসছে, তারপরে ওই ক্যান্ডেলটা রেড আসার পরেও সেটা আসলে রেড নয়, স্ট্রেট। এই দুটো ক্যান্ডেলই আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে যে আপ ট্রেন্ড এখনো বলবৎ আছে। এবং পরবর্তীতে যে ক্যান্ডেলটা আজকে আমরা দেখলাম, স্টিল ক্যান্ডেলটার গত দিনের ওপেনিং এবং আজকের ওপেনিং অনুযায়ী ক্যান্ডেলের প্যাটার্ন কিন্তু এখন পর্যন্ত খুব বেশি যে অ্যালার্মিং সিচুয়েশন ক্রিয়েট করছে তা কিন্তু না। ভলিউমটা যদি আগের দিনের তুলনায় বড় হতো, আজকের ভলিউমটা, এটা একটা খুব বড় রকমের চিন্তার বিষয় ছিল। সো যেহেতু এটা করেনি সেহেতু আশা করা যাচ্ছে এই যে কারেকশন লেভেলটা আছে সেটা হাইয়েস্ট, আর একটুখানি কারেকশন দিয়েই আপ ট্রেন্ডটা আবার সে ফলো করবে এবং সামনের দিকগুলো অবভিয়াসলি ভালো হওয়ার পসিবিলিটি আছে, আনলেস যদি মার্কেটে নতুন কোনো নিউজ বা নতুন কোনো গুজব তৈরি না হয়। এখন টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে আপনারা যদি মার্কেট সেন্টিমেন্ট বা মার্কেট ইনফোর কোনো ইনফরমেশন মিলিয়ে ফেলেন এবং তার পরবর্তীতে বলেন যে মার্কেট তো আপনি বলছিলেন বা আপনার অ্যাজাম্পশন বলছিল, আপনার প্রেডিকশন বলছিল পজিটিভ, এখন তো টোটালি নেগেটিভ হলো, কাল সকালবেলা যেই নিউজটা মার্কেটে ফলো আপ হবে সেই নিউজটা আমি এখন জানি না। সো সেই জিনিসটাকে আমি কিভাবে আপনার সেন্টিমেন্টের মধ্যে নিয়ে আসবেন মার্কেটের মধ্যে, যে মার্কেটটা পজিটিভ না মার্কেটটা নেগেটিভ, সেইটা একমাত্র মার্কেট খোলা থাকলে আপনি দেখতে পাবেন। আরেকটা জিনিস হচ্ছে মার্কেটে এখন যে সিমটমস গুলো আছে, আমরা শুধু সিমটমস গুলো আলোচনা করছি, যে এই সিমটমস গুলোতে এখন পর্যন্ত খুব সুন্দর একটা পজিটিভনেস দেখাচ্ছে, যে পজিটিভনেসটা তার নিয়ারেস্ট রেজিস্ট্যান্স সাপোর্ট যেটা আছে সেটা হলো 5704। ইভেন আমরা যদি এটা হাইক্যানেসিতে দেখি তাহলে হাইক্যানেসিতেও হ্যাঁ 5704এই সে তার চমৎকার একটা সাপোর্ট লাইন দেখাচ্ছে। এবং একটু খেয়াল করে দেখেন এই যে ডাউন ট্রেন্ডের ছোট্ট একটা আপ ট্রেন্ড করে ডাউন ট্রেন্ড আসছিল, তার মানে নিয়ারেস্ট সুইং তার 5700, এই পর্যন্ত অনায়াসে আমরা যাচ্ছি, এটুকু হয়তোবা আমরা নিজেরা ধরে নিতে পারি এবং আমাদের এক্সপেকটেশন ইনশাআল্লাহ আমাদের মার্কেট আমরা 5700 তো দেখবই, হয়তোবা এই রেজিস্ট্যান্স লেভেলটাও ব্রেক হয়ে যেতে পারে, ডিপেন্ডস অন মানি ফ্লো অ্যান্ড আদার্স ক্রাইটেরিয়া। সো আমার ইন শর্ট যদি এক কথায় বলতে চাই, ডিএসসি ইন্ডেক্স নিয়ে খুব বেশি ভয়ের কিছু নাই, তবে হ্যাঁ সতর্কতার একটা জায়গা অবশ্যই থাকছে, কারণ কালকের দিনটাও যদি আজকের দিনের মতো ক্যান্ডেলটা ক্রিয়েট করে এবং অবভিয়াসলি যদি আরো বেশি ইন্ডেক্স ফল করে, সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনাদেরকে একটু চিন্তা করে আপনার হাতের স্ক্রিপ্ট গুলো নিয়ে একটু সেকেন্ড টাইম থটস দিতে হবে। আনোয়ার হোসেন ভাই, আপনি বাই সেল রিকমেন্ডেশন করতে বলেছেন যে এটা কি বাই করা সম্ভব কিনা, একটা শেয়ারের নাম বলেছেন যে এটা কি এখন বাই করা যায় কিনা। আমি আপনাদেরকে অনুগ্রহ করে বিনয়ের সাথে বলবো, আসলে সেল বা বাই ডাইরেক্ট রিকমেন্ডেশন পাবলিক প্ল্যাটফর্মে করা সম্ভব না এবং এটা আমরা করিও না। তো আমরা যেই কাজটা শুধু করি সেটা হচ্ছে সাপোর্টের জায়গাগুলো দেখিয়ে দেওয়া এবং এখানে সাপোর্ট করলে, সাপোর্টে ইনভেস্ট করলে আপনার একটা প্রফিট আসতে পারতো, সেই প্রফিটটা টেক করা। আরেকটা যে বিষয় আমি একদম পুরোপুরি ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে এক্স্যাক্টলি কার পোর্টফোলিওর অবস্থা কেমন সেই জিনিসটা না জেনে হ্যাঁ ভাই খুব ভালো জায়গায় সাপোর্টে আছে বাই করেন, না ভাই বাই করেন না,
এক্স্যাক্টলি এভাবে বলা কোনো অবস্থাতেই সম্ভব না, কারণ আপনি কতখানি ওই শেয়ারটা ব্যাকআপ দিতে পারবেন, আপনার কাছে আপনার ফ্রি ক্যাশ কত আছে, কিংবা এই ক্যাশটার ইউটিলাইজেশন কি হবে, আপনি কি সেকেন্ড টাইম এখানে রিকভারি জোন নিতে পারবেন কিনা, অনেকগুলো ক্রাইটেরিয়া, অনেকগুলো ফ্যাক্টর আছে। ইভেন আপনার নর্মাল এখন যে পোর্টফোলিওটা হোল্ড করছেন সেটা তার কত পার্সেন্ট লসে আছেন বা লাভে আছেন, সেই লাভ লসের হিসাবটা, মানে এক্স্যাক্টলি আপনি পোর্টফোলিও ম্যানেজ আমরা যখন করি, স্পেশালি আমি যেভাবে করি, আমি একজন মানুষকেও তার পারফেক্ট অ্যানালাইসিসটা না জেনে বাই সেল রিকমেন্ডেশন করার পক্ষে না, এবং এটা করলে আসলে তার হিতে বিপরীত হয়। কারণ আমি তো জানি না, আপনি জাস্ট একটা কথা বলে দিলেন ভাই এই জায়গায় কি বাই করবো কিনা, আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এই জায়গায় বাই করা খুব ভালো, কেন, কারণ আচ্ছা দাম পড়ে গেছে, পড়ে গেলে আমি আমার যে 40% আমি রিকভার হাতে রেখে দিয়েছি রিকভার জোনের জন্য, সেই 40% দিয়ে কিনে আমি অ্যাভারেজ করে অনায়াসে বের হয়ে যেতে পারবো। এখন আপনার কাছে 40% এর রিকভারের টাকাটাই নাই, তাহলে আপনাকে আমি কি করে সাজেস্ট করবো যে ভাই আপনি এই জায়গাটায় বাই করেন। আর এই জন্যই আসলে কমেন্টে ওই জায়গাগুলোতে যখন শুধু একটা কমেন্ট বাই সেল জানতে চান, আসলে অ্যান্সার করা সম্ভব হয় না। সরি ভাই, আমি আপনাকে এই বিষয়ে উপকার করতে পারলাম না। আনোয়ার হোসেন ভাই আপনি জানতে চেয়েছিলেন, সরি, আপনি যদি আমার ফোন নাম্বার তো দেওয়াই আছে, যদি প্রয়োজন মনে করেন আমার সাথে ফোনে কথা বলে নিতে পারেন। রফিকুল ইসলাম ভাই আপনি বিবিএস, নাহি ক্যাব এবং জেএমআই এসএমডিএল সম্পর্কে জানতে চেয়েছেন। অলরেডি আমার ফেসবুক গ্রুপেও আমি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলেছিলাম, বাট তারপরেও আপনার জ্ঞাতার্থে আমরা জাস্ট একটু হাইক্যানেসিতে দেখে নিই বিবিএস এর অবস্থা কি। বিবিএস এর অবস্থা স্টিল সে তার আপ ট্রেন্ড ধরে রেখেছে, কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, সেটা হলো একটু খেয়াল করে দেখেন গত দিনের হাইক্যানেসির যে শ্যাডোটা, আজকের শ্যাডোটা তার থেকে কম, এবং সেম টু সেম গ্র্যাজুয়ালি আপনার ভলিউমের লেভেলও কমে যাচ্ছে। সো এখানে আপনার বিবিএস নিয়ে একটু সেকেন্ড থট দেওয়া ভালো হবে, বিকজ এই হাইক্যানেসি যদি পজিটিভনেস ট্রেন্ডটা বজায় রাখতে চায়, তাকে আসলে এই আগের দিনের যে শ্যাডোটা ছিল লং শ্যাডো, সেই শ্যাডোটার উপরে ক্লোজ হতে হবে, এবং সেই জিনিসটা যদি না হয় সেই ক্ষেত্রে আসলে এটা ডাউন ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি অনেকখানি বেশি থাকবে। সেই ক্ষেত্রে নাহি ক্যাপ পরের যে শেয়ারটা সম্পর্কে জানতে চেয়েছেন সেটা হলো নাহি ক্যাপ। নাহি ক্যাপের একটা ছোট্ট এঁকে রেখেছিলাম, কোন একটা গ্রুপে সম্ভবত দেখেছিলাম কি সব প্রজাপতি আঁকেন টাকেন, এগুলা কি আদেও কোনো কাজ করে না করে, খামাখা কেন আঁকেন, মানে যখন মার্কেট খুব খারাপ দিকে ছিল এভাবে বলেছিল। এইটাকে সাইফার প্যাটার্ন বলে। এই সাইফার প্যাটার্নটা আপনারা এখান থেকে দেখতে পাবেন, এই যে এখানে প্রত্যেকটা ঘরের যে নাম্বারগুলো আছে, প্রত্যেকটা নাম্বারের এক একটা ইন্ডিকেশন আছে, এটাকে ক্র্যাব প্যাটার্ন বলে। ক্র্যাব প্যাটার্ন যখন হয় তখন এ বিন্দুর থেকে আরো নিচে নেমে সি বিন্দুটা ক্রিয়েট হয়, সি বিন্দু থেকে তারপরে এটা 1.61, কোনো কোনো ক্ষেত্রে যদি বুলিশ অ্যামাউন্ট অনেক বেশি থাকে তখন 2.61ও সম্ভব হতে পারে। বাট এই যে প্যাটার্নটা, এটার কিন্তু সবচেয়ে বড় ড্রব্যাকস যে এখানে একটা ডেট ইন্ডিকেশন আছে 4th আগস্ট, তার মানে কি এটা 4th আগস্টের মধ্যে 46 টাকা যাবেই। এই জিনিসটা অনেক সময় মিস করে, যে এই টাইমে এই জিনিসটা অ্যাচিভ করে না। বাট টুডে অর টুমরো হয়তো আগস্ট মাসে হবে না, সেপ্টেম্বর মাসে হবে, সেপ্টেম্বরে হবে না, অক্টোবরে হবে, বাট এই জায়গাটায় উইদিন এ সাইকেল, হাফ ইয়ারলি ফিসক্যাল ইয়ার যদি আমরা বলি, ফিসক্যাল ইয়ার মানে জুন টু জুন আমাদের যেই অর্থ বছর, সেই অর্থ বছরের ভিতরে অবশ্যই এই প্যাটার্নগুলো তার ইন্ডিকেশন নাম্বার যদি ঠিক থাকে, তাহলে এই যে নাম্বারগুলোর কথা বলেছি এই নাম্বারগুলো ঠিক থাকলে সেই প্যাটার্নটা সে টাচ করবেই। টাইম ব্যারিয়ার শিওর না, বাট আপনার টার্গেট, ইয়েস, টার্গেট অ্যাচিভ করবে। এটা ছিল এটার আপনার যদি বলেন যে এটা ডিসঅ্যাডভান্টেজ, তো প্যাটার্নের ডিসঅ্যাডভান্টেজ এটা। এখন আসেন আপনাদের শেয়ার নিয়ে। প্রফিট আপনি কি করবেন, সিম্পল দেখেন, যেই লোকটা বা যেই ভাইয়া বা আপু 31 টাকায় ইনভেস্ট করেছে, সে তার আজকে ক্লোজিং 36 টাকা, ধরে নেন 35 টাকা ক্লোজিং, সো 35 টাকা মানে তার তো অলরেডি 5 টাকা লাভ। এখন 5 টাকা প্রফিট, কোন বাজারে কেউ 1 টাকা 2 টাকার জন্য যে 1 লাখ শেয়ার কিনে রেখেছে, তার তো 1 টাকা লাভ হলেই
আপনার 1 লাখ টাকা, 2 টাকা লাভ হলেই 2 লাখ টাকা। সো আলটিমেটলি কতটুকু লাভ করবেন এবং কি পরিমাণ কোথায় লাভ করবেন কতদিনের জন্য সেটা একেবারেই আপনার বিষয়। সো সেই জিনিসটা নিয়ে আসলে বলার কিছু নাই। তো ওইভাবেই আপনারা আপনাদের প্রফিট লেভেলটা কিনেন, আপনারা প্রফিট লেভেলটা অ্যাচিভ করে নেবেন। অনেকে বলে যে ভাই আপনি বলে দেন কোথায় আমাদের বিক্রি করতে হবে। বিক্রি আপনার, আপনি প্রফিট আপনি কিনবেন কোথায়, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। বিক্রি হ্যাঁ, কেউ 10% খুশি, কেউ 20% খুশি, কেউ 50% খুশি। দেখার বিষয় আদৌ শেয়ারটা 50% পর্যন্ত যাওয়ার মতো যোগ্যতা রাখে কিনা, বা আপনি অতদিন ধৈর্য রাখবেন কিনা, ডিপেন্ডস, অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে। সো প্রফিট, হ্যাঁ প্রফিট আপনি যেখান থেকে নেওয়ার নিতে পারেন। এই শেয়ারটা হ্যাঁ এখনো তার আপ ট্রেন্ড বজায় রেখেছে এবং আপ ট্রেন্ডে এটা যদি পরবর্তী কালকে যদি আমাদের ক্যান্ডেলটা ঠিক একই রকম আরেকটা ক্যান্ডেল, এই যে আমাদের যে বটম লাইনটা আছে 35 টাকা 80 পয়সা, 35 টাকা 80 পয়সার নিচে যদি ক্লোজ না করে এবং এর থেকে যদি উপরে উঠে যায়, তার মানে অবভিয়াসলি ধরে নিতে হবে হ্যাঁ শেয়ারটা তার আপ ট্রেন্ড বজায় রাখছে এবং আপ ট্রেন্ডের এখন পর্যন্ত লক্ষণ অনুযায়ী আপ ট্রেন্ড ঠিকই আছে। আপ ট্রেন্ডের এমন কোনো খুব বেশি যে এদিক ওদিক হয়েছে তা না। সো নাহি ক্যাপটা ইজ কোয়াইট গুড। ওকে, সো বাকি থাকলো জিএমএসআই। জিএমএসআইও একই একটা ব্যাট প্যাটার্ন ক্রিয়েট করেছে। সো পারফেক্টলি ব্যাট হয়নি এখানে, আবার এটা 1.05 চলে এসছে। যারা প্যাটার্ন সম্পর্কে জানেন তারা আবার এখানে নাম্বারটা যে পারফেক্টলি আসেনি সেই জিনিসটা আপনারা বলবেন। সো আমি তাই আগেই বলে রাখলাম এই প্যাটার্নটার এখানে 1.049, এই জায়গাটা আসলে 1.23 পর্যন্ত আসলে সবচেয়ে বেস্ট হতো। সো 1.23 আসার পরে দেন এটা হয়তোবা 2.236 বা 2.56 পর্যন্ত উঠতে পারে, এটা একটা পসিবিলিটি আছে। বাট এক্স্যাক্টলি শেয়ারটার কি অবস্থা? শেয়ারটার অবস্থা খুব ভালো, খুব খারাপ, মাঝামাঝি। কেন মাঝামাঝি? বিকজ এটার মধ্যে কনসিস্টেন্সির একটু অভাব। একটু খেয়াল করে দেখেন একটা আপ ট্রেন্ডের মাঝখানে কয়টা আপনার আবার হাইকেনেসির ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল মানে কনফিউশন মার্কেট, এগেইন আবার একটা আপ ট্রেন্ড, আবার একটা ডোজি। এখন এই অপশনটাকে আসলে হাইকেনেসি দিয়ে পারফেক্টলি ম্যাচ করানো সম্ভব না, এটাকে আপনাকে ম্যাচ করাতে হবে এক্স্যাক্টলি ক্যান্ডেল প্যাটার্ন দিয়ে। ক্যান্ডেল প্যাটার্ন দিয়ে আপনাকে ম্যাচ করাতে হলে কি করতে হবে একটু খেয়াল করে দেখেন। এখানে আপনার 153 টাকা এবং এইটা যদি লোয়েস্ট জোন ধরেন 147 টাকা, তার মানে 147 টাকার এই লেভেলটা 145 থেকে 47 এই লেভেলটাতে সে একটা খুব সুন্দর সাপোর্ট ক্রিয়েট করেছে। সেই সাপোর্টে এখনো ফুল রেজিস্ট্যান্স বা ফুল স্ট্রেংথ সে এখনো পায়নি। এই সাপোর্ট জোনটাকে সে ভাঙার চেষ্টা করছে এবং এই সাপোর্ট জোন থেকে সে এনার্জি গেইন করে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, কারণ ডাউন ট্রেন্ডে সে এখনো মুভ করেনি। ডিপেন্ডস অন আজকের ক্যান্ডেলে সে একটা ধাক্কা দিয়েছে উপরে ওঠার, কিন্তু পারফেক্টলি সে অ্যাচিভ করতে পারেনি। সে পরবর্তীতে এই ক্যান্ডেলটা যদি আপনার 145 টাকার নিচে ক্লোজ হয়ে যায় সামহাউ, সে অবভিয়াসলি দুদিন বা একদিনের মধ্যে, তাহলে আপনাকে এই শেয়ারটা নিয়ে সেকেন্ড থট দেওয়া উচিত, কারণ পরবর্তীতে আপনার সাপোর্ট জোন কিন্তু বেশ অনেকটা নিচে, যেটা 140 এবং 135 এর মাঝামাঝি। সো এই শেয়ারটা যদি 145 ডাউন ক্রস করে, তার মানে এখান থেকে স্টপ লস নিয়ে যাওয়া সবচেয়ে বেস্ট। আর যারা কেবল ইনভেস্ট করেছেন তাদের জন্য টাইম আছে, তারা এই টাইমটুকু এই ফ্রেমটুকু ব্রেক হয় কিনা সেটা দেখবেন। 157 টাকার লেভেলটা ব্রেক করতে পারলে শেয়ারটার গন্তব্য বেশ অনেক দূর। বাকি থাকলো মুন্নু ফেব্রিক। মুন্নু ফেব্রিকটা নিয়ে আমরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করব, কারণ ভিডিওগুলো আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। কয়েকজন ভাইয়া আমাকে বারবার বলছেন ভাইয়া 20-25 মিনিটের ভিডিও আসলে একটু বড় হয়ে যায়। আমি এরপর থেকে খুবই প্রিসাইসলি ছোট ছোট করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। মুন্নু ফেব্রিক এক্স্যাক্টলি এটা খুব সুন্দর একটা ক্র্যাপ প্যাটার্ন করেছে। ক্র্যাপ প্যাটার্নের এই বডিটাকে আমি একটু বেশি করে এঁকে রেখেছি, বিকজ এখানে আসলে 23 টাকা, এটা আসলে এতটা বড় হবে না, আর একটু ছোট হলে এটার জন্য সবচেয়ে বেস্ট হতো। জাস্ট লাইক এক্স এর একটু নিচে, এক্স এর সমান সমান হয় না, এক্স বিন্দুটার নিচে যদি বলেন তার মানে 22 টাকা সামথিং, বাট কেন যেন মনে হচ্ছে এটা 24 টাকা টাচ করবে বিকজ অফ তার ফ্লো। মুন্নু ফেব্রিকের ফ্লোটা কেন বললাম, কারণ সে তার রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করেছে 20 টাকা 40 পয়সায়। খুবই স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল অনেক দিনের, সেই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে সে এখানেই হোল্ড করছে।
দেখার বিষয় কালকে কি মার্কেট এখানে থাকবে না এখান থেকে পড়ে যাবে। যদি এখান থেকে পড়ে যায় তাহলে অবভিয়াসলি চিন্তার বিষয়, বিকজ পরের রেজিস্ট্যান্স 18 টাকা, পরের সাপোর্ট হচ্ছে 18 টাকা 70 পয়সা, এবং 18 টাকা 70 পয়সা পর্যন্ত তখন ওয়েট করতে হবে পরবর্তী ইনভেস্টের জন্য। আর কেন আমি হাইকে মানে এই শেয়ারটা নিয়ে একটু আশাবাদী এই জন্য, বিকজ এখন পর্যন্ত আমাদের এই ইনসাইড ক্যান্ডেলের মধ্যেই আছে শেয়ারটা, এবং এখন পর্যন্ত 20 টাকা কালকের ক্যান্ডেলটা যদি পজিটিভ হয় এবং ভলিউমটা যদি আর একটু ইনক্রিজ হয়ে যায় তাহলে মুন্নু ফেব্রিক থেকে অবভিয়াসলি যারা ইনভেস্ট করেছেন বা সামনে করতে চাচ্ছেন তারা ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। তো হাইক্যান এশির সাপেক্ষে আমি প্রতিদিন একটু অন্যরকম করে প্রত্যেকটা জিনিসই হালকা হালকা টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ এক একজন এক একভাবে আপনার করবে, ওটাকে কি বলে, টেকনিক্যাল অ্যানালাইসিস করে। কারো অ্যানালাইসিস যে ভুল আর আমারটাই যে কারেক্ট আর সবারটা ভুল এটা অবভিয়াসলি না, প্রত্যেকেই খুব সুন্দর অ্যানালাইসিস করে। কেউ হয়তো ভলিউম এন্ড সাপোর্ট করে, কেউ হয়তো ক্যান্ডেল প্যাটার্নের উপরে জোর দেয়, যেমন মিজান স্যার একেবারেই ফুললি ফোকাস করে প্যাটার্নের উপরে, উনি প্যাটার্ন দিয়ে কাজ করতে পছন্দ করেন। আপনারা যারা ভিডিও দেখেন ওনার তাদের দেখলেই বুঝবেন উনি প্যাটার্নটা পছন্দ করে। আবার এইভাবে আপনাদের যখন আপনারা ভালো ভালো যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে তাদেরটা দেখবেন, তাদেরটারও প্রত্যেকেরই কিছু না কিছু পছন্দের স্ট্র্যাটেজিক্যাল অপশনস থাকে। সো আমি আপনাদেরকে যে জিনিসটাকে তৈরি করে দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনারা জিনিসগুলো নিয়ে নিজের নিজস্ব একটা কনসেপ্ট তৈরি করেন, নিজস্ব একটা মানে বলে না যে মেক ইউর ওন ফান্ডা। সো আপনার ফান্ডাটা যেন খুব স্ট্রং হয়, সো এতটাই স্ট্রং হবে যেন আপনার পরবর্তীতে সন্ধ্যা হলেই, এখন বাসা থেকে অফিস মানে অফিস থেকে একদম এক্সজস্টেড হয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বা চাকরি থেকে বাসায় আসবেন, বাসায় আসার পর আবার সাইড বিজনেস হিসাবে আপনি শেয়ারকে রেখেছেন। সো এটার ভিডিও কন্টেন্ট দেখি গ্রুপে গ্রুপে খোঁজ নেই, ভাই এটা কি করব, এটা সেল করব, এটা বাই করব, এই যে টেনশন, এই টেনশন গুলো যেন আপনাকে করতে না হয়। বাসায় আসবেন রিল্যাক্স, কারণ আপনি ল্যাপটপটা খুলবেন আরামসে, আপনার চার্ট আপনি চুজ করবেন, আপনার স্ক্রিপ্ট আপনি নেবেন, আপনার অ্যাকাউন্টে টাকা আছে, বাই করবেন, রিকভার করবেন, পরের সময় সেলের জন্য ওয়েট করবেন। সিম্পল এই কনসেপ্ট, এই বিল্ড আপ মানে আপনাকে ওটাকে কি বলে, এই সাহসটুকু অর্জন করার জন্য আপনাকে আসলে শেয়ার কি এবং শেয়ারের মার্কেট কিভাবে রান করে সেই জিনিসটা একটু শিখতে হবে। এই শেখাটুকু আপনার যদি কমপ্লিট হয়ে যায় বাস আপনার আর অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। সো প্রত্যেকটা দিনই আমি একই কথা আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি, আপনারা সবাই নিজের মতো করে, এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর কন্টেন্ট থাকে, আপনি নেট সার্চ করলে গুগল সার্চ করতে পারেন, নেট সার্চ করতে পারেন, পরের জার্নাল টপিকস কোর্স মানে এভরিথিং অনেক কিছু আছে। সো আপনারা বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হন, শিক্ষা আসলেই কাজে লাগে। যেই বলুক শিক্ষা কোনো কাজে লাগে না এটা আসলে ভুল। আজকে মনে হচ্ছে লাগে না, কিন্তু এটা খুব বড় আকারে লং টার্ম একটু লম্বা সময়ের জন্য যখন আপনি শিখবেন তখন কাজে লাগবে। আবার একটু সবাইকে মনে করিয়ে দিচ্ছি, আমার ফেসবুক গ্রুপ, ফেসবুক চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার ইউটিউব চ্যানেল চারটারই নাম স্টক ইনভেস্টমেন্ট থটস এই নামেই আছে, এবং প্রত্যেকটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্লিজ যারা কন্ট্যাক্টে থাকতে চান বা যাদের পছন্দ হচ্ছে আমার এই ভিডিও কন্টেন্ট গুলো তারা সবাই জয়েন করবেন। ভালো থাকবেন এবং আপনাদের আগামী দিনের মার্কেটে মুনাফা হওয়ার অগ্রিম শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ। হ্যাপি ট্রেডিং।